الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن أهل الجنة يأكلون فيها ولا يمتخطون ولا يتفلون ولا يبولون ولا يتغيطون ولكن طعامهم جشاء ورشح كرشح المسك أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়া এবং জান্নাতের তুলনা নিয়ে আমরা আলোচনায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া ইয়াউমাল কিয়ামা ফায়ুগমাসু ফিন্নার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে ধনী,
সুখী, ক্ষমতাবান, সফল, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে হাজির করবেন এবং ওই দুনিয়ার সবচেয়ে সেরা সুখী মানুষকে জাহান্নামের মধ্যে, সে জাহান্নামী, যার কারণে তাকে জাহান্নামের মধ্যে একটা ডুব দেওয়া হবে, ফায়ুগমাসু ফিন্নার, জাহান্নামের মধ্যে একটু ঘুরিয়ে আনা হবে। তারপরে আল্লাহ তাআলা সেই সুখী মানুষ, দুনিয়াতে যে সবচেয়ে সেরা সুখী মানুষ, সফল মানুষ, ক্ষমতাবান মানুষ, সম্পদশালী মানুষ, তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হাল মাররা বিকা নাঈমুন কত, তুমি তো দুনিয়ায় অনেক সুখে ছিলা। জাহান্নাম থেকে একটু ঘুরিয়ে আনার পরে তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কি কখনো সুখ অনুভব করেছিলা কোনো সময়? তো সেই লোক বলবে যে সারা জীবনই সুখে ছিল। সে বলবে, মা মাররা বি নাঈমুন কত, আমি কোনো দিন সুখ কাকে বলে সেটাও অনুভব করি নাই। ওই জাহান্নামের এক ঝলকের কারণে, এক শাস্তির একটু ফোটার কারণে সে তার পিছনের যত সুখ ছিল সমস্ত সুখ সে ভুলে যাবে। এমনিভাবে ওয়ুতা বিআবিয়াসি আহলি দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে দুঃখী মানুষ, যার কোনো ধন ছিল না, সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, সম্মান ছিল না, পদ ছিল না, যার ছেলে মেয়ে ছিল না, পরিবার পরিজন, কোনো সুখী যার ছিল না, সবচেয়ে দুঃখী একজন মানুষকে আল্লাহ তাআলা সেদিন হাজির করবেন এবং তাকে জান্নাতের মধ্যে একটু ঘুরিয়ে আনা হবে। ফেরেশতাদেরকে বলবেন যে জান্নাতের মধ্যে তাকে একটা ডুব দিয়ে আনো, শুধু দেখিয়ে আনো। তো জান্নাতের মধ্যে ঘুরে আসার পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, হাল মাররা বিকা বুসুন কত, হে আমার বান্দা, তুমি তো দুনিয়াতে অনেক দুঃখে ছিলা, কিরকম দুঃখ ছিল তোমার একটু বলো। তো সেই লোক বলবে, মা মাররা বি বুসুন কত, হে আল্লাহ, আমি কোনো দিন কোনো দুঃখ অনুভব করি নাই, আমার কোনো দুঃখ ছিল না। জান্নাতের এক সুখ দেখার পরে সে তার সমস্ত দুঃখ ভুলে যাবে। এই জন্য এই হাদিস দ্বারা আল্লাহর রাসূল এটাই বুঝাতে চাচ্ছেন যে দুনিয়ার সুখ এটা আখিরাতের সুখের তুলনায় কিছুই না, এবং দুনিয়ার দুঃখ আখিরাতের জাহান্নামের দুঃখের তুলনায় কিছুই না। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মা মিন আবদিন ইয়ামুতু ওয়া ইনদাল্লাহি খায়রুন ফায়াসুররুহু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া আন্না লাহু দুনিয়া ওয়া মিসলাহ, যে এক বান্দা সে যখন মারা যাবে, আল্লাহর রাসূল বলেন এক বান্দা মারা যাওয়ার পরে সে আল্লাহর কাছে জান্নাত পেয়েছে। যখন সে জান্নাত পেয়েছে তখন তাকে বলা হবে যে তুমি তো এখানে জান্নাতের মধ্যে একটু কোনো হালকা একটু সুখ পাচ্ছ, এর বিনিময়ে, এই জান্নাতের এই সুখের বিনিময়ে আমি তোমাকে আবার চাচ্ছি দুনিয়াতে পাঠাতে, এবং দুনিয়াতে গিয়ে তুমি পুরো দুনিয়ার, গোটা দুনিয়ার মালিক হবে, গোটা দুনিয়ার ক্ষমতাধর তুমি, এবং সমস্ত দুনিয়ার সম্পদের মালিক তুমি, এবং দুনিয়ার মধ্যে যত মানব জাতি আছে, জিন জাতি আছে, সবাই তোমার সেবক হবে। আমি তোমাকে দুনিয়াতে আবার পাঠাতে চাই, তুমি রাজি আছো কিনা? তো সেই বান্দা সে বলবে যে না, আমি এই জান্নাত রেখে আমি আর সেই দুনিয়াতে যেতে চাই না, যদিও আপনি আমাকে পুরো দুনিয়ার মালিকও আমাকে বানায় দেন। আর তার বিনিময়ে, তার বিপরীতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যারা আল্লাহ তাআলার ডাকে যারা সাড়া দিয়েছে তাদের হলো জান্নাত।
ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাহু লাফতাদাত বিহি। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে তার আল্লাহর, তার পালনকর্তার ডাকে সাড়া দেয় নাই, তারা যখন পরকালে যাবে, আখিরাতে যাবে, তখন সে যে শাস্তি দেখবে, সেই শাস্তি থেকে বাঁচার জন্য সে আল্লাহর কাছে উপস্থাপন করতে চাবে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, যদি তার দুনিয়ার সকল দুনিয়ার মালিক সে হয়, ওয়ামিসলাহু, এবং এই পুরো দুনিয়ার মতো আরেকটা দুনিয়ার মালিক, সম্পদের মালিক, ক্ষমতার মালিক, সে রাজার উপরে রাজা, প্রধানমন্ত্রীর উপরে প্রধানমন্ত্রী, সম্পদশালীর উপরে সম্পদশালী, কোম্পানির উপরে কোম্পানির মালিক, এই সমস্ত মালিকানা সে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এই সমস্ত মালিকানা আপনি আমার নিয়ে যান, তাও আমার একটু জাহান্নাম থেকে বাঁচান। সে মুক্তিপণ আল্লাহর কাছে উপস্থাপন করতে যাবে। ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাউ আন্না লাহুম, যদি তার হতো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং এই দুনিয়ার মতো আরেকটা দুনিয়ার মালিকও যদি সে হতো, তারপরও সে সব কিছু সেই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য লাফতাদাউ বিহি, আল্লাহর কাছে মুক্তিপণ হিসেবে হাজির করে দিত, যে আমি দুনিয়া চাই না, সব আপনি নিয়ে নেন, তারপর আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। তো সেই পরকাল কত ভয়ঙ্কর, সেই পরকাল কত দুনিয়ার তুলনায় কত মূল্যবান, এবং যার কারণে আল্লাহ রসুল এই দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে মানুষকে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করছেন, যে বাস্তবতা বুঝো। আল্লাহ রসুল একবার সাহাবাদেরকে নিয়ে ময়লার স্থানে, ডাস্টবিনের কাছে সাহাবাদেরকে নিয়ে গেছেন, আর নিয়ে যাওয়ার পরে সেই ডাস্টবিনের ময়লার স্তূপের মধ্যে একটা মরা ছাগল, যার কান কাটা, যার চেহারা বিকৃত হয়ে গেছে, গন্ধ আসতেছে, পচা গন্ধ আসতেছে, এরকম একটা মরা ছাগল, আল্লাহ রসুল সেই ময়লার মধ্যে হেঁটে গিয়ে মরা ছাগলের কাছে গেছেন, আর গিয়ে সেই মরা ছাগলের ওই কাটা কানকে ধরছেন, আর সাহাবাদেরকে বলতেছেন, আইয়ুকুম ইয়াশতারি হাযা বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কে আছে যে এই ছাগলটাকে 1 টাকা দিয়ে কিনবে? তো সাহাবায়ে কেরাম সবাই গন্ধের কারণে মুখের মধ্যে হাত দিয়ে আর বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি কি বলেন? আপনি যদি এটা কাউকে ফ্রিও দিয়ে দেন, একেবারে মাগনাও দিয়ে দেন, টাকার ছাড়াই যদি দিয়ে দেন, তারপরেও তো কেউ এটা কিনবে না। এটা তো পচা গন্ধ, একটা নিকৃষ্ট জিনিস, এটা কে কিনবে? তো আল্লাহর রাসূল বলেন, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, এই পচা গন্ধ ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া এর চেয়েও বেশি নিকৃষ্ট। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহর কাছে কোনো মূল্য নাই। হাদিসের মধ্যে আছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা মিনহা কাফিরান শুরবাতা মা, যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটা মাছির পাখার সমানও যদি হতো, তো একটা কাফেরকে 1 ডোব পানিও খাওয়াইতেন না। তো দুনিয়া আখিরাতের তুলনায় কোনো মূল্য নাই। কেন মূল্য নাই? আমরা বলেছি, 1 নাম্বার হলো আখিরাতের জান্নাতের তুলনায় দুনিয়ার মালিকানা খুবই নগণ্য। জান্নাতের মধ্যে সবচেয়ে যে ছোট মালিক হবে, ছোট জান্নাত সে পাবে, তার মালিকানা, তার রাজত্ব এত বড় হবে, ইয়ানজুরু ইলা মুলকিহি ওয়া খাদামিহি ওয়া আজওয়াজিহি মাসিরাতা আলফাইসানা। সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, তাকে আল্লাহ তাআলা এত মালিকানা দিবেন যে তার সেই মালিকানার দিকে তাকাতে, মালিকানার দিকে সব জায়গায় যেতে 2000 বছর তার লাগবে। তার ওই মালিকানার মধ্যে, তার যে জমি,
তার যে বাড়ি, তার যে অট্টালিকা, তার যে সেবক, তার যে বিভিন্ন হোটেল, তার যে বিভিন্ন পর্যটন স্থল, তার যে মালিকানার মধ্যে যত মালিকানা, ঘর বাড়ি যেগুলো থাকবে, এগুলো সব তার একবার ঘুরে আসতে 2000 বছর সময় লাগবে। আপনি চিন্তা করেন যে এই দুনিয়ার আপনি এক পাশ থেকে আর এক পাশে যদি যেতে চান, তাহলে আর কয়দিন লাগে? এখন প্লেনে পুরো পৃথিবী ঘুরতে হয়তো বা 1 সপ্তাহ লাগবে, আর এরকম 2000 বছর লাগবে যেই স্থানকে ঘুরতে। তো সেই স্থান কত বড় হবে, যেটা অন্য হাদিসের দ্বারা আমরা যার একটু সামান্য নমুনা পাই, যে এই দুনিয়া এই পৃথিবীর 10 গুণ মালিকানা, 10 গুণ ক্ষমতা, 10 গুণ সেবক সেবিকা, 10 গুণ রাজত্ব সবচেয়ে ছোট জান্নাতীকে দান করা হবে। আর কোয়ালিটি, এটা তো গেল কোয়ান্টিটি, পরিমাণ। আর আপনার গুণগত মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজ আমরা দুনিয়াতে হয়তো সবাই 4 ফিট, 5 ফিট, 6 ফিট, বেশির থেকে বেশি লম্বা, বা 7 ফিট। আর জান্নাতের মধ্যে মানুষ ঢুকবে, তার দৈর্ঘ্য হবে, লম্বা হবে সে 60 ফিট। 60 ফিট লম্বা একজন মানুষ হবে। তো বলবেন যে সে থাকবে কেমনে? এইটাই তো মনে হয় 10 ফিট বা 12 ফিট। সে কোন ছাদের নিচে সে বসবাস করবে? রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নালিল মুমিনি লাখিমাতান মিন লুউলুআতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মিলান। যে মুমিনের জান্নাতের মধ্যে, জান্নাতবাসীদের একটা তাবু হবে, কটেজ। আমরা হোটেল থাকে, হোটেলের আলাদা থাকে আবার কটেজ, বিভিন্ন রেস্ট হাউস যেগুলো একতলা ভবন হয়, তাবুর মতো। তো আল্লাহ রসুল বলেন যে তার তো অট্টালিকা, তার বাড়ি গাড়ি এগুলো তো আছেই, জান্নাতির মধ্যে তার একটা কটেজ হবে। সেই কটেজটা হবে একটা মুতি দ্বারা তৈরি। যেই মুতির এত এত বড়, যে পুরো মুতির মধ্যে সেই কটেজটা, আর মুতির দৈর্ঘ্য হবে, মুতির লম্বা, উপর উঁচা লম্বা হবে 60 মিলান, 60 মাইল দৈর্ঘ্য হবে, লম্বা হবে। তো 60 মাইল যদি লম্বা হয় এক তালার, তো মানুষ সেখানে কয় তালার, কয় ফিট থাকা লাগবে? তো মানুষ সেখানে হবে 60 ফিট লম্বা। এবং আজ আমরা নিজের চেহারাকে সুন্দর করার জন্য কত কিছু করি, কত ধরনের শেভ ক্রিম, প্রতিদিন শেভ, কত কিছু। আর আল্লাহর রসুল বলেন যে জান্নাতীদের চেহারা সেদিন হবে আলা কমারিন ফি লাইলাতিল বদর। 14 তারিখ রাতে চাঁদ যেরকম উজ্জ্বল ঝলমল করতে থাকে, জান্নাতীদের চেহারা সেরকম ঝলমল করতে থাকবে, এত ফর্সা, এত সুন্দর হবে। জুরুদুন মুকাহহাল, তাদের শরীরে কোনো পশম থাকবে না। তারা একটা কিশোর, তার দাড়ি চুল, তার দাড়ি মোছ উঠার আগে যেই বয়সের থাকে সেই বয়সের হবে সে, তার দাড়ি মোছ কিছুই থাকবে না, এরকম একটা বয়সের, ঝলমল করতে থাকবে, সতেজ থাকবে তার ত্বক। মুকাহহাল, সে সব, তাকে আলাদা করে নতুন করে তাকে সাজতে হবে না, সবসময় তার সাজা থাকবে, সবসময় তার চুল আঁচড়ানো থাকবে। মাশাতুহুমুজ যাহাব, তারপরও সে চুল অনেক সময় আঁচড়াবে, কিন্তু তার চিরুনি হবে স্বর্ণের চিরুনি। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। এবং সেই ব্যক্তি ভোগ করবে, খাবে। যে আজ আমরা দুনিয়াতে অনেক খাইতে ইচ্ছা করে, একটা হোটেলে গেলে অনেক বুফের 23-24 রকমের বুফের খাবার দেয়, কিন্তু ওখানে 2-3 আইটেমের খাবার খাইলি আর খাওয়া যায় না, শেষ। আর আপনাকে দেখায় যে আপনার বুফে 700 টাকা দিয়ে খাবেন, আপনাকে একেবারে যা ইচ্ছা তা খাইতে পারেন, অথচ আপনার পেটে বেশির থেকে বেশি 2-3 আইটেম আপনি ধরতে পারেন।
আর সেই সময় জান্নাতের মধ্যে মানুষকে খাবারের শক্তি দেওয়া হবে। ইন্না ইউতা আহাদুকুম কুওয়াতা মিআতি রাজুলিন ফিল মাতআবি ওয়াল মাশরাবি ওয়াল জিমা। প্রতিটা মানুষকে 100 মানুষ যতগুলো খেতে পারে সেরকম 100 মানুষের খাওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে দান করবেন। 100 মানুষ যতটা পান করতে পারে এরকম পান করার ক্ষমতা প্রতিটা জান্নাতীকে দান করা হবে। 100 মানুষ সে যদি স্ত্রীর কাছে যায় তাকে যেরকম ক্ষমতা দেওয়া হবে এরকম ক্ষমতা প্রতিটা জান্নাতীকে দান করা হবে। তো এত কোথায় কোয়ালিটি, কোথায় মান, আর কোথায় কি, কোথায় দুনিয়া আর কোথায় আখিরাত। আর মেয়েদেরকে আল্লাহ তাআলা কিরকম সুন্দর বানাবেন, হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আছে, লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদি লাআদাআত মা বাইনাহুমা। জান্নাতি কোন মহিলা যদি দুনিয়ার মধ্যে একবার উকি দিত, হাদিসের ভাষা এরকম, একবার উকি দিত, তার চেহারার উজ্জ্বলতা পুরো দুনিয়াকে আলোকিত করে দিত। ওয়ালা মালাআতহুমা রিহান, আর সে যদি দুনিয়াতে একবার উকি দিত তো তার শরীরের যে সুগন্ধি, এই সুগন্ধি পুরো দুনিয়াকে, পুরো পৃথিবীকে মোহিত করে দিত। ওয়ালা নাসিফুহা, সেই বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলেন, ওয়ালা নাসিফুহা আলা হিমারিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সেই জান্নাতি মহিলার মাথায় যে ওড়না হবে, সেই জান্নাতি মহিলার মাথায় যে ওড়না হবে, সেই ওড়নার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব পরিশোধ করলেও তার মূল্য পরিশোধ করা যাবে না। তো তার মাথার ওড়নার যদি এত মূল্য হয়, তার জামার কি মূল্য হবে, তার পায়জামার কি মূল্য হবে, তার সোনা গয়না, তার বিভিন্ন সাজসজ্জার কি মূল্য হবে। জান্নাতি মহিলারা এত সুন্দরী হবে, হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে, কাআন্নাহুম বীদুম মাকনুন, যে তারা যেমন, এক আয়াতের মধ্যে এরকম আসছে, তারা যেরকম ডিম তার খোসার মধ্যে, যেমন ডিম তার খোসার মধ্যে ফর্সা সাদা থাকে, এরকম জান্নাতি মহিলারা ফর্সা সাদা, এবং তাদের মধ্যে কোনো ময়লা, কোনো আবরণ, কোনো পলিউশন, কোনো কিছু তাদের গায়ে লাগবে না। এত ফর্সা, এত সুন্দর তারা হবে। এমনকি আরেক হাদিসের মধ্যে আছে যে জান্নাতি পুরুষের যখন মাথা আস্তানো দরকার হবে তখন তার স্ত্রীর গালকে আয়না হিসাবে ব্যবহার করবে। এত ফর্সা, এত সুন্দরী হবে। অন্য এক আয়াতের মধ্যে আছে, কাআন্নাহুন্না লুকলুউন মারজুন, জান্নাতি মহিলাদেরকে বানানো হবে তারা মুতির দ্বারা, মারজান মুতি, শুধু ফর্সা সাদা ফর্সাই হবে না, বরং লাল আবরণ তাদের চেহারার মধ্যে, তার শরীরের রঙের মধ্যে থাকবে। এবং তারা যে চেহারার মধ্যেই যে সৌন্দর্য, যেগুলো আমরা বিস্তারিত পরে বলবো, তারা যে চেহারার মধ্যেই শুধু সৌন্দর্য থাকবে তা না, কোরআনের মধ্যে আসছে কাসিরাতুত তরফ লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। অনেকে অনেক সময় মনে করে যে জান্নাতি যে হুর দেওয়া হবে এগুলো মনে হয় সব আমাদের বেশ্যাদের মতো। না, জান্নাতি নারী যারা হবে তারা সবাই পূত পবিত্র, কোরআনের ভাষা, তারা সবাই পূত পবিত্র, এবং তাদের সবাইকে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন জান্নাতি হুরদেরকে, জান্নাতি নারীদেরকে আমি জান্নাতি লোকদের সাথে বিবাহ করিয়ে দিব, কোনো অবৈধ সম্পর্ক জান্নাতের মধ্যে থাকবে না। এবং জান্নাতি নারীরা, তাদেরকে আল্লাহ তাআলা কোরআন তাদের গুণ বলতে গিয়ে বলেন কাসিরাতুত তরফ, তারা সবসময়, জান্নাতি মহিলারা তাদের চোখকে সবসময় অবনত রাখবে, কোনো সময় অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না, তারা শুধু নিজের স্বামীর দিকেই তাকাবে, অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না। অন্য আয়াতের মধ্যে আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারা সবসময় তাদের বাড়িতে আবদ্ধ থাকবে, তারা বাড়িতে তার স্বামীর জন্য অপেক্ষা করবে, কখনো তারা বাইরে বের হবে না। জান্নাতের মধ্যে আছে, জান্নাতের মধ্যে বাজার হবে, জান্নাতের মধ্যে সোশ্যাল এরকম বিভিন্ন অনুষ্ঠান হবে, কিন্তু সমস্ত হাদিসের মধ্যে আছে যে সমস্ত অনুষ্ঠানে শুধুমাত্র পুরুষরা থাকবে,
সেখানে কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা থাকবে না, এবং নারীদের মাথায় আমি বলছি ওড়না থাকবে। সেখানে আমরা মনে করি যে একেবারে ফুর্তির জন্য যদি হয় কোনো কিছুই থাকবে না, সবার জন্য উন্মুক্ত না, সেখানে পর্দা থাকবে, সেখানে নারীরা তার স্বামীর জন্যই শুধু থাকবে। উরুবান আতরাবা, ওই নারীদের বিবরণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ওই নারীদের অন্তরের মধ্যে স্বামীর ভালোবাসা পরিপূর্ণ থাকবে, এমন ভালোবাসা থাকবে ইউরা মুখু সাকিহা, ইউরা মুখু সাকিহা মিন সাবঈনা হুল্লা। জান্নাতি মহিলার গায়ের মধ্যে 70টা জামা থাকবে। এখন যেমন জামার পাট থাকে, এক জামা এর উপরে আরেকটা পাট, এর উপরে আরেকটা পাট। আগে বুঝতাম না যে 70টা জামা আবার কেমনে পরে, পাগল নাকি? কিন্তু এখন যে বিভিন্ন ফ্যাশন বের হয়েছে এর দ্বারা বুঝি যে এক জামার মধ্যে নিচে একটা ইসের কি বলে লাইলনের একটা পাট থাকে, এর উপর আরেকটা পাট, এর উপরে আরেকটা পাট, এর উপরে আরো কত পাট। তো এরকম হাদিসের ভাষা যে 70টা জামা জান্নাতি মহিলার গায়ে থাকবে, আর 70টা জামার উপর দিয়ে জান্নাতি পুরুষ তার স্বামী তার শরীরের ভিতরে দেখতে পারবে না, শুধু তার শরীরের রক্তের মধ্যে মাংসের ভিতরে যে হাড্ডি, সে হাড্ডিও তার স্বামী দেখতে পারবে, এবং সে হাড্ডির মধ্যে, সে অন্তরের মধ্যে কার ভালোবাসা সেটাও সে দেখবে। কোনো ওখানে দুর্নীতি থাকবে না, বিশ্বাসঘাতকতা থাকবে না। আরেকজন আমি ঘর করি তোমার আর মনে মনে ভালোবাসি আরেকজনকে, ঘর করি তোমার কিন্তু মনে মনে ভালো লাগে তাকে, এই ধরনের কোনো খেয়ানত, কোনো বিশ্বাসঘাতকতা, কোনো পরস্তিকা, কোনো পরকিয়া, কোনো কিছুই জান্নাতের মধ্যে থাকবে না। ওয়াইনদাহুম কাসিরাতুত তরফ, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন লাম ইয়াতুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সেই জান্নাতি মহিলাদেরকে কোনো মানুষ কোনোদিন স্পর্শ করে নাই, এবং কোনো জিনও কোনোদিন স্পর্শ করে নাই, তাদের ধারে কাছেও কেউ যেতে পারে নাই। এরকম সেইখানে পুরুষদের সৌন্দর্য এমন হবে, নারীদের সৌন্দর্য এমন হবে। আর খাবারের সৌন্দর্য তো আমরা বলছি গত সপ্তাহে, খাবার দুনিয়া, পুরা দুনিয়াটাকে মানুষের জন্য রুটি বানিয়ে দেওয়া হবে। এবং তাদের আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন মা আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, সর্বপ্রথম খাবার জান্নাতীরা কি খাবে? তো আল্লাহর রাসূল বলেন জিয়াদাতু কিবদিল হুত, সর্বপ্রথম তাদেরকে যে আপ্যায়ন করা হবে মাছের কলিজার এক টুকরো দ্বারা তাদেরকে আপ্যায়ন করা হবে। ওমা গাদাউহুম, এবং সর্বপ্রথম জান্নাতীদের লাঞ্চ কি হবে, দুপুরের খাবার কি হবে? ইউনহারু লাহুম সাউরুন মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে 40 বছর বিচরণ করতে এরকম একটা গরুকে সেদিন জবাই করে জান্নাতীদেরকে মেহমানদারি করানো হবে। এবং তারপরে কি খাওয়া হবে? ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। কোরআনের ভাষা, সে যে ধরনের পাখির গোশত খেতে চায় তাই তাকে খাওয়ানো হবে, যে ধরনের ফল সে খেতে চায় তাই তাকে খাওয়ানো হবে। দুনিয়াতে আপনাকে খেতে হলে, আপনি আজকে গোশত খাইতে চান, বাজারে যাবেন, দেখেন গোশত গরু জবাই দিছে কিনা, গরু জবাই দিলে সেখান থেকে কিনবেন, ধুইবেন, তারপরে বাসায় আনবেন। বাসায় যদি স্ত্রীর মন মেজাজ ভালো থাকে তাহলে আজকে রান্না করবে, আর না হয় বলবে আগামীকাল রান্না করব, রান্না করবে। তারপরে সেই রান্না হয়তো পুড়েও যেতে পারে, মশলা টশলা ঠিক মতো হতেও পারে, নাও হতে পারে, সর্বশেষে আপনি খাবেন। আর জান্নাতের মধ্যে ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, জান্নাতের মধ্যে খাইতে চাইলে শুধু ইশারা করবেন, অর্ডার করবেন যে নিয়ে আসো, শুধু ইশারা করবেন, সাথে সাথে সেই খাবার আপনার সামনে হাজির করা হবে। আপনাকে এই খাবার খাওয়ার জন্য কোনো চেষ্টা করতে হবে না, কোনো দৌড়াতে হবে না, কোনো রান্না বান্না কোনো কিছুই করতে হবে না। রাসূল এক হাদিসের মধ্যে বলেন ইন্না মাতাআম ইবনা আদামা জুইলান মাসালান লিদ-দুনিয়া, বনি আদমের খাবারকে দুনিয়ার দৃষ্টান্ত বানানো হয়েছে। দুনিয়ার দৃষ্টান্ত হলো বনি আদমের খাবার। যে তুমি যদি দুনিয়াকে চিনতে চাও তাহলে তোমার খাবারের মধ্যে চিন্তা করো। খাবারটা কি ছিল? একটা মাটির নিচে আলু ছিল, গোশত, একটা গরুর মধ্যে গোশত ছিল। আপনি এখন সেই গোশত
যদি গরুর মধ্যে থেকেই খেতে চান কোনোদিন আপনি খেতে পারবেন না। ওই মাটির নিচের আলু ওইটা কি ময়লা সহ যদি খেতে চান কখনোই খেতে পারবেন না। আপনি যদি গাছের মধ্যে যেরকম আম আছে এরকম আম খেতে চান কখনোই খেতে পারবেন না। কি করতে হবে? সেই আমটাকে যদি আপনি খেতে হয় তো ফানজুর ইজা কাজ্জাহাহু ওয়া মাল্লাহাহু, সেই বনি আদম সন্তানের খাবারকে যখন মশলা দেওয়া হয়, রান্না করা হয়, লবণ দেওয়া হয়, তখন সেই খাবারটা কি হয় দেখো, এবং তখন এই খাবারটা সুন্দর হয়। এবং এই খাবার যখন ইজা আকালাহু, আল্লাহ রসুল বলেন যখন এই মজাদার খাবারকে যখন মানুষ খায় তখন ফানজুর ইলা মাজা ইয়াসির, তখন দেখো এটা কি হয়, তখন এটা ময়লা আবর্জনা হয়ে যায়। মানুষের জীবনও এরকম। মানুষের জীবন আপনি সুন্দর, আপনি যদি এইটাকে পলিশ লাগান, সুন্দর করেন, চুল আসলান, আপনার একটা সময় হয়তো আপনি সুন্দরভাবে জীবনযাপন করতেছেন, যুবক আছেন, আপনার হয়তো সব পরিপাটি আছে, আপনি বিলাসিতায় আছেন, কিন্তু এক সময় আপনি আবার বুড়া হয়ে যাবেন, আপনার সৌন্দর্য সব নষ্ট হয়ে যাবে, আপনার শরীরের চামড়া সব ধুতরা দিয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি একসময় সেই মাটিতে রূপান্তরিত হয়ে যাবেন। আদম সন্তান যদি দুনিয়া সম্পর্কে জানতে চায় তাহলে সে যেন তার খাবারের মধ্যে দেখে। দ্বিতীয় নাম্বার হলো মান। জান্নাতের মানের সাথে দুনিয়ার মানের কোনো তুলনা হয় না। আর 3 নাম্বার হলো আল জান্নাতু খালিয়াতুন আনিল মানগুসাত। দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নাই যার মধ্যে সমস্যা নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের মধ্যে তৈরি করছি। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তোমাকে কষ্ট করে যেতেই হবে, কষ্ট করে যেতেই হবে যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ করো। আপনি এক সময় পড়াশোনা করতেছেন, অনেক পড়াশোনা, আর আপনার চিন্তা একটু যদি পাস করতে পারি, একটু যদি ভালো রেজাল্ট করতে পারি, মেট্রিক পাস যদি করতে পারি তাহলেই আমার চিন্তা শেষ। মেট্রিক পাস করছেন, সাথে সাথে আপনার আবার নতুন করে একটা ভালো কলেজে ভর্তি হওয়ার চিন্তা। কোন কলেজে ভর্তি হবেন, কোন কলেজ ভর্তি হইলেন, ভর্তি হওয়ার পরে আবার পড়াশোনা, একটু পড়াশোনা কখন, যদি একটু ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিতে পারি, দিলেন, তারপরে ইউনিভার্সিটি পাস করলেন, হ্যাঁ যদি একটু পাস করে ফেলতে পারি তাহলেই আমার সমস্ত পেরেশানি শেষ, আমি একটা স্বাবলম্বী লোক হয়ে যাব। পাস করছেন, চাকরির জন্য জুতার তলি ক্ষয় করেন, তারপরে চাকরি পাইছেন, চাকরি পাইলে কি খুব আরাম, আপনার আর কোনো কিছু নাই, বরং আপনি পড়াশোনার মধ্যে যখন ছিলেন তখন সকালবেলা ঘুমাইতেন 10টা পর্যন্ত, বাবা আপনাকে ঠেলে ঠেলে উঠাইতো, আর এখন আপনি অফিসে চাকরি নিছেন, সকাল 7টার মধ্যে আপনার ঘুম থেকে উঠতে হয়। আপনি চিন্তা করেন অফিস টফিস করে খুব একটা বিয়ে শাদী যদি করতে পারি, বা সমস্ত ঝামেলা শেষ, সব আমার কাপড় চুপুর, আমার খাবার দাবার সমস্ত দায় দায়িত্ব আমার বিবি সাহেব নিয়ে নিবে, আমার কোনো চিন্তা নাই। বিয়ে করেন তো বিয়ে করার পরে আপনি তো আগে কারো পেঁচানি শোনা লাগতো না, কারো কোনো ঝগড়াঝাটি শোনা লাগতো না, কারো কোনো পিছু টান ছিল না, আপনি যা ইচ্ছে তাই করতে পারতেন। নতুন করে আবার আরেক ঝামেলা, আবার এই ঝামেলা যখন চিন্তা করেন যে ঠিক আছে বউ বাচ্চা যদি হয়ে যায় তাহলে আর আমারে নিয়ে তো পেঁচাল পারবে না, বাচ্চা হয়েছে, এখন বাচ্চাদের নতুন করে আবার বাচ্চাকে ভর্তি করাও, বাচ্চার খরচ দাও, এই করো, তারপর আবার বাচ্চারা বড় হয়েছে, আবার তাদেরকে বিয়ে করাও, আবার বাচ্চারা কি খাবে, কোথায় কি করবে, তাদের জন্য পেনশনের টাকা দিয়ে। দুনিয়ার পুরোটা জীবনই আপনাকে কষ্টের মধ্যেই কাটাইতে হবে। কষ্ট ছাড়া দুনিয়ার কোনো জিনিস নাই। সমস্ত জিনিসের মধ্যে দুনিয়াতে কষ্ট আছে। একটা কিছু খেতে চান, কষ্ট করতে হবে। এক জায়গায় আপনি ঘুরতে চান, আমি কক্সবাজার ঘুরতে যাব, আপনাকে 14 ঘন্টা জার্নি করতে, বাসের মধ্যে ক্লান্ত হয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন, আপনাকে কষ্ট করতে হবে। আপনি যা কিছু করতে চান সব কিছুর মধ্যে আপনাকে কষ্ট করতে হবে। আর আখিরাত কোনো কষ্ট নাই। ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুন, আপনি দুনিয়াতে খান আর চিন্তা করেন খাওয়ার পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলেই তো পেট খারাপ হয়ে যাবে, খাওয়ার পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলেই তো ডায়াবেটিস হয়ে যাবে, তাহলেই তো কোলেস্টেরল বেড়ে যাবে, তাহলেই তো আমার প্রেশার বেড়ে যাবে। আর জান্নাতের মধ্যে আপনি খাবেন ইয়াকুলুন, সেখানে মানুষ খাবে, ওয়ালা ইয়াবুলুন, সেখানে কোনো পেশাব পায়খানা নাই, সেখানে মানুষের মধ্যে কোনো ময়লা নাই। আজকে আপনি অনেক
সেজে গুজে বের হন, আপনার নাকে সর্দি, নাক থেকে সর্দি পড়ে, আপনি ফিটফাট কোট পরা আর আপনার নাক থেকে সর্দি পড়ে, মানুষ আপনাকে দেখে ঘৃণা করে, যান যান বাইরে গিয়ে নাকটা পরিষ্কার করে আসেন। আপনার কফ আসে, বাইরে যেয়ে পরিষ্কার করে আসেন। আপনার পেট খারাপ, বাতাস বের হয়, এই এসি রুমটা রেখে গন্ধময় করে দিল। কিন্তু জান্নাতের মধ্যে কোনো সাইড এফেক্ট নাই, কোনো খারাপ বলতে কিছু নাই। আপনার স্ত্রী সুন্দর, একেবারে সেজে গুজে আসছে, কিন্তু একটু গরম লাগতেছে, শরীর থেকে ঘাম বের হইতেছে, পুরো শরীর দুর্গন্ধে ভরে যাচ্ছে, আপনি সেই দুর্গন্ধের ধারে কাছেও আপনি যেতে পারতেছেন না। জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। মানুষ খাবে, কখনো পায়খানা করবে না, কখনো পেশাব করবে না, কখনো তার নাক থেকে ময়লা বের হবে না, কখনো থুতু বের হবে না। কথা বলতে বলতে অনেক মানুষের মুখ থেকে থুতু বের হয়ে যায়, আমরাও কথা বলতে বলতে অনেকের থুতু বের হয়ে যায়, মানুষ ঘৃণা করে, মুখ থেকে থুতু বাইর হইছে। মানুষের সবার মুখেই থুতু আছে, কিন্তু তারপরও থুতু বাইর হইলে মানুষ ঘৃণা করে। আর জান্নাতের মধ্যে কোনো মানুষের মুখ থেকে থুতু বের হয় না। ওয়ালা ইয়াতফিলুন, সাহাবায়ে কেরাম অবাক হইছে, হে আল্লাহর রাসূল, তারা খাবে, এই খাবার তেলে যাবে কই? এই খাবারের কি হবে? আল্লাহর রাসূল বলেন, জুশাউন ওয়ারাসহুন, শরীরের মধ্যে একটু ঘাম বের হবে, সেই ঘামটা হলো সুগন্ধি। ঘামের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, সুগন্ধির একটা ঘাম বের হবে, ওই ঘামের সাথে ফায়াদমিরু বাতানু, তার পেট একেবারে খালি হয়ে যাবে, আবার সে নতুন করে আবার খাওয়া শুরু করবে। জান্নাতের মধ্যে মানুষের কোনো ঘুম নাই। মানুষ জান্নাতের মধ্যে কেউ ক্ষুধার জন্য খাবে না। ওয়া ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তারা, কোরআনের মধ্যে আছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন জান্নাতের মধ্যে যখন প্রথমে থাকতে দিয়েছেন, যে এই জান্নাতে তোমার কোনো ক্ষুধা নাই, এই জান্নাতের মধ্যে তোমার কোনো পিপাসা নাই, এই জান্নাতের মধ্যে তোমার কাপড় পরার কোনো চিন্তা করা লাগবে না, অটোমেটিক তোমার কাপড় হইতে থাকবে, কাপড় তুমি পরতে থাকবা। এখানে তোমার লজ্জাস্থান আবরণ করার জন্য, ঢাকার জন্য কাপড় চুপড় পরা লাগবে না, সৌন্দর্যের জন্য কাপড় চুপড় পরবা। এখানে ক্ষুধার জন্য খাবার দাবার নাই, এখানে মজার জন্য খাবার দাবার। এখানে পিপাসা দূর করার জন্য পান করা না, এখানে মজার জন্য পান করা। এমনি ভাবে জান্নাতের মধ্যে মানুষের যত সুখ আছে, সমস্ত সুখ সবসময় সে ভোগ করতে থাকবে। দুনিয়াতে অনেক মানুষ যায়, টাকা পয়সা একেবারে খরচ করে সিনেমা হলে যায় সিনেমা দেখতে। এখন সিনেমা হলে গিয়ে রাত হয়ে গেছে আর তার চোখে ঘুম আসে। এই ঘুমের কারণে সে এই এত টাকা দিয়ে যে সিনেমা হলে ঢুকলো, কিছুই সে দেখতে পারলো না। সে অনেক মজা করে গেল কনসার্টে, অনেক মজা করে গেল অমুক জায়গায়, কিন্তু তার ক্লান্তির কারণে ঘুম চলে আসে, সে আর কিছুই দেখতে পারে না। জান্নাতের মধ্যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন, আয়ানাম ও আহলুল জান্নাহ, জান্নাতবাসীরা কি ঘুমাবে? এত মজা, এত ফুর্তি, এগুলো তো সব তাহলে ছুটে যাবে। আল্লাহ রসুল বলেন, জান্নাতের মধ্যে মানুষের কোনো ঘুম নাই। লা ইয়ানামু আহলুল জান্নাহ, জান্নাতবাসীরা কখনো ঘুমাবে না। ঘুমাইলেই তো তার সমস্ত স্বাদ আল্লাহ চলে যাবে। দুনিয়ার মধ্যে মানুষ কোটিপতি, লাখপতি, সমস্ত কিছু আছে, কিন্তু তার পেটে ভাত ঢুকে না। কেন? যে আমাকে যে কোনো সময় পিস্তল দিয়ে হত্যা করতে পারে, আমার পিছনে শত্রু আছে, আমার অমুক আছে, সবসময় আতঙ্ক, ভয়। দুনিয়ার সমস্ত সুখ থাকলেও ভয় থাকলে মানুষ না ঘুমাতে পারে, না খেতে পারে, না পরিধান করতে পারে, কোনো কিছুই করতে পারে না। দুনিয়াতে সব কিছু আছে, কিন্তু মানুষের যদি শত্রু থাকে, কথায় কথায় তার দুর্নাম করতে থাকে, কথায় কথায় ঘরের মধ্যে সারাদিন তার বউ সে তাকে গালিগালাজ করতে থাকে, তার বাবা মা তাকে গালিগালাজ করতে থাকে, তার বস তাকে গালিগালাজ করতে থাকে, তো ওই অফিসে যত বেতনই দেয়, বস যদি গালিগালাজের উপরে থাকে, ওই অফিসে চাকরি করে কেউ কোনোদিন মজা পায় না। এমন চাকরি, এমন ব্যবসা করে কেউ মজা পায় না যে এই ব্যবসার মধ্যে সব সময় আশঙ্কা থাকে, যে কোনো সময় লস হইতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জান্নাতের মধ্যে মানুষের কোনো ভয় থাকবে না। কোরআনের মধ্যে আসছে, জান্নাতবাসীরা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়াল হাজান, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সমস্ত পেরেশানি, সমস্ত দুঃখ আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে মানুষ অনেক কোটিপতি, অনেক লাখপতি, কিন্তু মানুষের সব সময় প্রধানমন্ত্রী, কিন্তু তারও মন ভালো নাই। কেন মন ভালো না? যে কোনো সময় আমার শত্রুর আমার ক্ষমতা নিয়ে যেতে পারে,
যে কোনো সময় আমার অমুক আমার ক্ষতি করে ফেলতে পারে, আমার হিংসুটে আছে তারা এই কাজ করে ফেলতে পারে। আর কোরআনের মধ্যে আসছে ওয়ানাজানা মাফি সুদুরিহিম মিন গিল, জান্নাতের মধ্যে মানুষের অন্তরকে এতটা পরিষ্কার করে দেওয়া হবে, কারো প্রতি কোনো মানুষের কোনো হিংসা থাকবে না। আপনি ধনী হয়েছেন কেন এই জন্য আমার হিংসা না, আপনি প্রধানমন্ত্রী কেন এই জন্য আমার হিংসা না, আপনি কেন মালিক হইলেন, কোম্পানির মালিক হইলেন, কেন এই দোকানের মালিক হইলেন, কেন আপনি লাভ করতেছেন এই জন্য আমার হিংসা, আপনার ক্ষতি করতে চাবো, এরকম ক্ষতি করার মানসিকতা জান্নাতের মধ্যে কারো কোনো মানুষেরই থাকবে না। জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে জান্নাতীদেরকে জাহান্নাম থেকে যখন আনা হবে, জান্নাতের আগে একটা কমতরা নামে একটা জায়গা আছে, সেখানে তাদের অন্তরের মধ্যে কারো ব্যাপারে যদি শত্রুতা থাকে, কারো ব্যাপারে প্রতিশোধের স্পৃহা থাকে, সব কিছু সেখানে তার সম্পূর্ণ করে দেয়। তোমার কাছে কার পাওনা, অমুকের পাওনা নাও, এই পাওনা নাও, তোমার কাছে কার পাওনা, সমস্ত পাওনা দাওনা সব কিছু শেষ করে সেই কমতরা স্থান থেকে নুক্কু ওয়াহুযিবু, মানুষের অন্তরকে একেবারে পরিষ্কার করে দেওয়া হবে। সেখানে একটা পুকুর থাকবে, সেই পুকুরে মানুষ গোসল করবে, গোসল করার দ্বারা মানুষের বাইরের শরীর যেরকম সুন্দর হবে, এমনি ভাবে তার অন্তরও সেরকম স্বচ্ছ পরিষ্কার সুন্দর হয়ে যাবে। তার মধ্যে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। লা তাবাগুদা ফিহা ওয়া লা তাহাসুদা, রাসূল বলেন জান্নাতবাসীদের মধ্যে কোনো হিংসা থাকবে না, জান্নাতের বাসীদের অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, বরং সবাই জান্নাতবাসীরা সবাই একে অপরের বন্ধু হিসাবে থাকবে, কেউ কারো ক্ষতি করবে না। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, সেখানে কোনো ক্লান্তি থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, জান্নাতের মধ্যে কোনো বাজে কথা শুনবে না, কেউ একজন আরেকজনকে গালি দিবে না, কেউ হিংসা দেয় বেটা তুই এরকম করলি কেন, কেউ বাজে কথা বলবে না। লা ইয়াসমাউনা ফিহা কিযাবা, কোনো মিথ্যা কথা জান্নাতের মধ্যে কেউ শুনবে না। কোনো ধরনের মন খারাপ করার মতো কোনো কথা জান্নাতের মধ্যে কেউ শুনবে না। বাইরের যেরকম সুখ, অন্তরেরও সেরকম সুখ। সেই জান্নাতের সাথে দুনিয়ার কি কোনো তুলনা হতে পারে? রাসূল এক হাদিসের মধ্যে বলেন হালিল মুসাম্মিরুন, জান্নাতের আগ্রহী কে কে আছো? ওয়াল্লাহি আল জান্নাতু নূরুন ইয়াতালালা, জান্নাত হলো এমন আলো যেই আলো সবসময় ঝলমল করতেছে। ওয়া রাইহানাতুন তাহতাজ, এমন বাগান যেই বাগানের ফুল সবসময় নড়তেছে। ওয়ানাহারুন মুক্তারাত, জান্নাত হলো এমন সুইমিং পুল যেখানের পানি সবসময় ঢেউ দুলতেছে। ওয়াজাউজাতুন হাসানাউ জামিলা, জান্নাত হলো এমন যেখানে সুন্দরী নারীরা, স্ত্রীরা সব সময় স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে। ওয়া মাহাল্লাতুন বাহিয়াতুন আলিয়া, যেখানে বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ, বড় বড় হোটেল তোমার জন্য অপেক্ষা করতেছে। আর যেখানে ফাকিহাতুন খুদরুন, সব কিছু সবুজ শ্যামল আর ফলমূলে ভর্তি। তোমরা কি সেই জান্নাত চাও? সাহাবায়ে কেরাম বলেন নাহানুল মুসাম্মিরুনা লাহা, হে আল্লাহর রাসূল সেই জান্নাতের আগ্রহী আমরা, সেই জান্নাতের আগ্রহী আমরা। রাসূল বলেন যে তোমরা বলো কুলু ইনশাআল্লাহ, বলো আল্লাহ যদি চায় তাহলে আমরা সেই জান্নাতের আগ্রহী ইনশাআল্লাহ। জান্নাত প্রতিদিন আল্লাহর কাছে বলতে থাকে তবা সামারি, হে আল্লাহ আমার বাগানের ফল পেকে গেছে। ওয়াক্তারাদাত নাহরি, আমার নদী সব বয়ে বয়ে যাচ্ছে। ওয়াসতালা ইশতিয়াকি, আর আমার এখানকার সমস্ত সেবক সেবিকার আগ্রহ লম্বা হয়ে যাচ্ছে, তারা আর পারতেছে না, বিচ্ছেদের বিরহের আগ্রহ লম্বা হয়ে যাচ্ছে। ফাআজ্জিললি বিআহলি, হে আল্লাহ আমার এই জান্নাতের বাসিন্দাকে আপনি তাড়াতাড়ি আমার কাছে পৌঁছিয়ে দেন। প্রতিদিন জান্নাত এই কথা আল্লাহর কাছে বলতে থাকে। এমনি ভাবে জাহান্নাম আল্লাহর কাছে বলতে থাকে হে আল্লাহ বাউদা কারি ইস্তাদ্দা আযাবি, আমার শাস্তি কঠিন হয়ে গেছে, আমার গর্ত অনেক লম্বা হয়ে গেছে। ওয়া ক্বালা লাজনি, আর আমার আগুনের স্ফুলিঙ্গ অনেক লম্বা হয়ে গেছে। ফাআজ্জিললি বিআহলি, আমার এই বাসিন্দা জাহান্নামের বাসিন্দাকে আপনি তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দেন। রাসূল এক হাদিসের মধ্যে বলেন সর্বশেষ যে ব্যক্তি নাকি মান সাআলাল্লাহাল জান্নাতা
কুল্লা ইয়াউমিন সালাসা মাররাত, যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর কাছে কম পক্ষে 3 বার জান্নাতের দোয়া করে, জান্নাত আল্লাহর কাছে বলতে থাকে, হে আল্লাহ আদখিলহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আর প্রতিদিন জাহান্নাম বলতে থাকে, হে আল্লাহ মানিস্তাজারা মিন্নি সালাসান ফি ইয়াউম, যে প্রতিদিন আমার এই জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনার কাছে প্রতিদিন 3 বার করে আশ্রয় চায়, দোয়া করে, আপনি তাকে আমার এই শাস্তি থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুন, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন।